এখানে কি মাছ এগুলো? কাজলি? রান্না বান্না কি এখানে করেন না নিয়ে আসেন? এ আবার কি? রাগ কেন ভাই? রাগ কেন? কার উপর রাগ করলেন? বিশ্বাস করেন, ভয় নাই। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সামনে খারচর আর ওই যে পানিতে ভাসছে আমাদের ট্রলারটি। আমরা বিদায় নিচ্ছি এই চর থেকে। পদ্মা যমুনার মাঝখানে যে চরটি, সেটি নিয়ে অনেক কথা বলার আছে। আমরা আপাতত শুধু শিক্ষার বিষয়টি নিয়েই ভাবছি। এটা কিন্তু করা লাগবে, ঠিক আছে? এটা শুরু করে দিব আমরা। তাহলে এটা হচ্ছে খারচর, লতিফপুর চর, খারচর। আমরা রওনা দিচ্ছি। আজকে একটু বাতাসের অবস্থা একটু অন্যরকম, উল্টাপাল্টা, কুবের বাতাস। কাজে বাড়ি বুড়ি খেতে হবে আজকে মনে হচ্ছে আমাদের। কি হয়েছে ভাই? খালি দূর থেকে দেখে হাত, খালি হাত তোলে, হাত জাগালো। গত কয়েকদিন ধরে আমাদের নিয়ে পুরো চর এলাকা চষে বেড়াচ্ছেন আনোয়ার ভাই। কয়েকদিনের সফরে আমাদের অনেকগুলো ভালো লাগা তৈরি হয়েছে, আবার মন খারাপের ঘটনাও ঘটেছে। যেমন পড়াশোনার ব্যবস্থা নেই এই অঞ্চলের, যোগাযোগ ব্যবস্থার কারণেই মূলত পড়াশোনার 12টা বেজে যাচ্ছে এখানকার শিশুদের। আমরা এই চর থেকে বিদায় নিচ্ছি। খাবার পানি নিয়ে আসতেছে আমাদের চর থেকে খাবার পানি নিয়ে আমরা আমাদের পানির ইয়েটা চালাচ্ছি। এদিকে পানি খুব ভালো, এদিকে টিউবওয়েলের পানি খুব ভালো না ভাই? খাওয়ার পানি সুন্দর। আজকে কি খাওয়া দাওয়া করবো না? কি হবে খাবার? কই মাছ ভর্তা হচ্ছে। শ্রাবণ মাস, আকাশে একটু পরপর মেঘ জমছে, ভারী বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, চারপাশ সবুজ। আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো। আমাদের সকালের নাস্তাটা খেয়ে তারপর রওনা দিব। সকালের নাস্তায় থাকছে পান্তা ভাত। আমাদের শহীদুল কাকু যে সার্ভিসটা দিল, ও রিজভি, কিছু করার নাই। হ্যাঁ সেটাই। তাহলে কি ডিম ভাজতেছেন? আমি তো ডিমের জিনিস রেডি করতেছি, পেঁয়াজের জিনিস রেডি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আগে। রওনা দিচ্ছি আমরা। বাতাসটা এবার একটু জ্বালাবে আমাদের মনে হচ্ছে। খুবের বাতাস দিচ্ছে তো। ট্রলারের সবাই কাজে ব্যস্ত, আমার হাতে কোনো কাজ ছিল না, তাই ট্রলারটি ঠেলে নদী পরিণত নিতে আনু ভাইকে সহযোগিতা করছিলাম। মনে করেন আমরা নামার 10 মিনিট আগে যে আমরা নামে যাব, আপনি ছাড়া তো সিদ্ধান্ত কেউ নেবে না। 10 মিনিট আগে আমারে বলবেন, আমি বড় বাইরে বাইরে চাই না। না আমাকে যদি রাত্রে থাকা লাগে তাহলে বড় বাইরে যত্ন করা লাগে। কামাই করবে কি ভাই? ভাই তো আবার মাঝিও। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এই যে
আমাদের সামনে একটি মাছ ধরার নৌকা, মূলত ব্যাট জাল নিয়ে তারা মাছ ধরছেন, কিন্তু সেই পর্যন্ত যেতে হলে আসলে এভাবে ট্রলার লগি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের উজানে যেতে হবে। আনু ভাই ট্রলারের ইঞ্জিন চালু করলেন, আমরা রওনা দিলাম সেই ট্রলারটির দিকে। রওনা দিলাম আমরা ওই যে রাতে যাদের ঠিকঠাক ঘুম হয়নি তারা এখনো ঘুমাচ্ছেন। আমরা এমন সুন্দর একটি পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আসলে গরম বলে কিছু নেই, চারপাশে বাতাস, অদ্ভুত সুন্দর পরিবেশ। আমরা জেলেদের কাছে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম। মাছ হচ্ছে? মাছ মাছ নিচ্ছে না, বিপদের কথা। মাছ না হলে আমরা খাবো কি? আপনারা খাবেন কি? কোন দিকে? বাড়ি কোন জায়গায় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কোন জেলা সেটা? পাবনা জেলা। পাবনার মানুষ আপনারা? দেখি কি মাছ ওঠে। এমনি কয় খাওয়া দিচ্ছেন? না, আমরা পাবনা জেলার মধ্যে আছি এখন। হচ্ছে না? এ জালের নাম কি? জাল তো ঘন দেখতেই পাচ্ছি, নামও ঘন জাল। কিছু বের হতে দিবেন না মোটে একদম, সব কিছু আসতে ধরতে হবে। কি মাছ এগুলো? কাজলি? কাজলি, বুঝছি বুঝছি। এটা কয় খাওয়ার মাছ? 3-4 খাওয়া লাগছে। এটা বেচবেন কোথায় আপনারা? কোন হাটে? ও কাজীর হাট তো মেলা দূর এখান থেকে, 8 কিলোমিটার। হ্যাঁ সেটাই তো, আপনাদের কাছে কাছে। ওজন ঠেলা লাগে না? ও দৈনিক, হ্যাঁ চেনা পথ। রান্না বান্না কি এখানে করেন না নিয়ে আসেন? বাড়ি থেকে নিয়ে আসেন? ও তাহলে ডেলি ওঠানামা করেন। না তুমি কি খাওয়া দাওয়া কমপ্লিট? খাওয়া দাওয়া কমপ্লিট। পদ্মা যমুনায় গত কয়েকদিন ধরে যেই জাল দিয়ে মাছ ধরতে দেখছি সেগুলো আসলে কোনোটি পরিবেশ সম্মত নয়, সম্ভবত বৈধও নয়। এই জাল দিয়ে মাছ ধরতে ধরতে প্রতিটি মাছের পোনা, ডিম এবং জলজ ছোট ছোট প্রাণী যত কিছু আছে সবকিছুই শেষ, নষ্ট হয়ে যাচ্ছে। জানি না এর শেষ কোথায়, সমাধান কোথায়। আমার মারলেও আমি ওই চাপা আছে, কিন্তু ফুদিয়া লাগবে। এই অঞ্চলে চাপা আবার খায়। পটকা মাছ খায়? না না, বিষ আছে। মাছ যা মারেন। পদ্মা নদীর মাঝে মাছ ধরে বেড়ানো এই মানুষগুলো আসলে ভাগ্যের পরিবর্তন হয়নি সেই কুবের মাঝির
কথাই মনে পড়ে যায় তাদের দেখলে। মাছটা মারেন এ কি আপনারা খান? কি খায় সেটা আমি চেক করতেছি। থেকে দুর্বল লোকেরা পাই 200 এই মাছ খালি তো আমরা কোনটায় কি আছে আমি তা না দেখে ছাড়তেছি। সব চেক কর। সকালে খাবার হয়ে গেছে কিন্তু দুইটা খেলে তো আমাদের লোক বেশি না। বিস্কুট টিস্কুট খাবার খাবার দেও না। এটা কি? এ আবার কি? এটা হচ্ছে পিঠা। হ্যাঁ ওইটা খান আপনারা। আচ্ছা পিঠা দিয়ে ভাত দিয়ে খায়? না না এমনি খান। আপনার এমনি খান। না খান এটা। না 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 রাগ কেন দেখেন আপনারা ভাই? রাগ কেন? কার উপর রাগ করলেন? এটা খান। আমি একা খাইলে এরা সব খাই থাকতে না। যদি রাগ করিস তাহলে দাও দিয়ে দাও। আর আছে? এই জন্য রাগ করে আমি আর খাবো না। খান এটা খান। আর খান না। ভাই একটু খান। আমার চাচিরে বানা পারে না আপনারা খান এই দুটি নিয়ে ভাই এইগুলো কোন শাশিরা বানাতে পারে না? এই যে আমাদের যে বাড়ি আছে যে চাচিরি তো ও শাশিকে রাখবো বানাতে না পারে। এগুলো রাখেন, খেয়ে নিয়েন। আন্দা সব এটা এই এটা কি পিঠা? পাকান পিঠা আলাদা রে এটা ভাজা পিঠা। তুমি তাকে অতগুলো দিলেন কেন ভাই? না ও বেশি একটু বেশি দাও। এই আমাদের বাড়ি বানাই দিতে আপনি এই যে কাকার একটু দেন কোন কাকা? আর সে খায় না এগুলো। তার বাড়ি বানানোর লোক আছে। না না দেন একটু আমরা আমাদের অঞ্চলে এই পিঠা এটা আপনাদের বাড়ি কোন জায়গায় বলেন তো তাকে ঢুকে তুই বুঝলে? এটা আপনারা কি পিঠা পান আন্দা সময় বাবা আমরা ভাজা পিঠা করি। ভালো বানাইছে কিটা? ও ভাই তো পাশে বসা, বাইরে কিছু দিলেন না খেতে। ভাবি বানাইছে? না ভাই আমি খাইছি ভাই। ও এই জন্যই আপনি ভাবিকে পছন্দ করে নিয়েছেন, ভালো বানাইতে পারে। গন্ডগোলও করে কম না। বাসায় যে বলেন একটা ছোট ভাই আসছিল মংলা থেকে, সুন্দরবন থেকে আসছিল বলবে। এটাকে খুব ভালো কথা বলে দিছে। তারপর ভাই ভাই পাতা হয়ে গেছে। ভাই পাতা হয়ে গেছে। তারপরে যদি বাসায় যায় সেদিন দেখতে হবে। আচ্ছা ভাই যায় না আপনি যান। এটা কোন প্রকার পিঠে খাবে? মানে পাবনার মানুষ খুব আমাদের সব পিঠে ধরেন বানাই আমরা শহর এলাকার লোক না পিঠে এগুলি খাই ধরেন আমরা তো আপনারা তো ওই টাউনের লোক তো ওরা বিরিয়ানি বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খাওয়া হয় না খুব একটা। হ্যাঁ এজন্য তো যাই ঝামেলা যাক, যাদের খেয়ে দিবেন আবার কখন? এটা কি লবণ? এখন খেয়ে দিবেন না তো আমরা উঠি, তাদের সময় নষ্ট না করি। চলেন 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 চলেন। আমরা সকালে পান্তা ভাত খাবো, সেই আয়োজন চলছে। আমরা রওনা দিয়েছি, যাব ঠিক নদীর ওপারে ওরাকান্দা নামক একটি জায়গায়, যেখানে একটি বাজার রয়েছে। কিন্তু যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। আনু ভাই একে তাকে জিজ্ঞেস করছেন, কিন্তু ঠিক পরিষ্কার বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব। এদিকে নদী ক্রমেই গরম হচ্ছে, উত্তাল হচ্ছে। এদিকটাতে আমরা প্রথম এসেছি, তাই চারপাশটা খুব ভালোভাবে চিনি না। বিভিন্ন জনকে জিজ্ঞেস করেই আসা যাওয়া করতে হচ্ছে। এখানে এসে রীতিমতো আমরা ধাঁধায় পড়ে গেলাম, কারণ যে পথ আমাদেরকে দেখানো হলো সেদিক দিয়ে ট্রলার পার করা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। তারপরও যেহেতু বলা হয়েছে যে আমরা এদিক দিয়ে যেতে পারবো, সেইভাবেই রওনা দিলাম। আমরা এক জেলের দেখিয়ে দেওয়া পথ ধরে গোয়ালন্দের ওরাকান্দা বাজারের দিকে যাচ্ছি। সেখানে একটি মাছের আড়ত রয়েছে, বেলা 11টার দিকে বসে। আমরা সেই আড়তে মাছ কিনতে যাচ্ছি। আরও প্রায় আধা ঘন্টা চললাম, তারপর হঠাৎ করেই আটকা পড়লাম। এখানে যাওয়ার পথ আছে বলে মনে হচ্ছে না। ঘটনা হচ্ছে যে দুয়ারি জাল দেখছো, এখানে জাল কম হয় নদীর চেয়ে জাল বেশি। এই পাশে তাকাইলে দেখুন তো যাই রে, মাছ কোত্থেকে পাবা তুমি বলো? এখানে সে মাছ একটা আশ্রয় নেয়, আশ্রয় কিনবো। আমরা আটকায় গেছি আসলে, দেখি আমরা বেরোতে পারি কিনা। বেরোতে পারবো ভাই?
নদী কই? এরপরে যাই ওই যে গভীর পানি। ওই যে এখানকার ইয়েরা জেলেরা ওই যে ওখানে বহর করে আছে। নদী আর সাগর কোনো নিরিবিলি জায়গা নাই, একদম গভীর সাগরে গেলেও দেখা যায় নৌকা আছে, নৌকা আছে, লোক আছে। আমরা যাচ্ছিলাম হচ্ছে পুরাকান্দা যাচ্ছিলাম। পুরাকান্দার পথ এক জায়গায় গিয়ে আটকায় গেলাম, এখন আর বেরোতে পারতেছি না, আবার ফিরতে পথ ধরে যেতে হবে। মাছ আটকায় আছে, আমরা আটকে আছি। এখানে একটা মাছেরও বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 20 ফিট পর পর হচ্ছে 10 ফিট 20 ফিট, হ্যাঁ সেটাই। কি সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ। ওই সাইড পিছনে যাওয়া লাগবে। ওই পাশ দিয়ে আসছি নাকি আমরা? এই জায়গাটি যখন অতিক্রম করছিলাম তখনও পানি খুব বেশি বাড়েনি, ফলে সম্ভবত এদিক দিয়ে আমাদের যাওয়া সম্ভব হবে না। আমরা হাট ধরবো ভাবলাম, যাক এখন আটকাইছি, কিছু করার নাই। আমরা আবার খাড়িতে ফিরেছি। সামনে একটি ট্রলার দেখছি, তাকে আসলে আমরা ধরার চেষ্টা করছি যে জিজ্ঞেস করব যাওয়ার পথ কোনটা, কিন্তু সেই জেলে নৌকাটি একেবারেই পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে এরা সবাই নিষিদ্ধ দুয়ারে জাল পাতেন এবং আমাদের দেখে তারা নৌ পুলিশ, কোস্টগার্ড কিংবা প্রশাসনের লোকজন মনে করেছেন। আমরা আসলে এখানে যাদেরই সাহায্য নিতে যাচ্ছি তারাই ভয়ে দৌড়ে পালাচ্ছেন। হ্যাঁ এই তো ভাই আমি বসে থাকতে পারবো না। রাতের পাটি বাইর করে দিয়ে কাজ করতেছি, তারপরে হচ্ছে না। লগি দিয়ে আরো খানিকটা পথ গেলাম, তারপর সম্ভবত একটু গভীর জায়গা পাওয়া গেল। ট্রলারের ইঞ্জিন চালু হলো, আমরা চলছি। কেমন অবস্থায় করছি আমরা? সময়ের ব্যাপার স্যাপার, যেখানে তার ভাটা নাই, যেখানে আটকাবো ওখান থেকে আবার ব্যাগ দিলেই পারি। সবাই আমার ভালো লাগতো। ওই বড় খাড়ি ধরে যাবো এখন। গোরাকান্দা যাবো কোন দিক দিয়ে? উঠে এই ভালো আছেন? মাছ হচ্ছে। হারিয়ে যাওয়া পথ খুঁজতে খুঁজতে ভুলে গিয়েছিলাম যে অসম্ভব সুন্দর প্রাণ প্রকৃতি এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। এখানে যে ছন গাছগুলো দেখছেন, সেই ঝোপগুলোতে টুনটুনি পাখির বাসা দেখছি। নদীতে অবশ্য মাছ নেই, কিন্তু নানা জাতের পাখি দেখছি আমাদের চারপাশে। রাতের বেলা হলে রাস্তায় চলাফেরা করা যায়? সম্ভবই না। হ্যাঁ, তিল ডুবে গেছে। পানি আবারও কমে এসছে, এখানে ইঞ্জিন চালিয়ে যাওয়ার সুযোগ নেই।
তবে আমরা বুঝতে পারছি যে সামনে যে বড় নদীটি রয়েছে সেটি পদ্মা নদী। আমরা তার ঠিক ওপারে যাব। কোরাকান্দা মাছের আড়ত ঠিক ওপাশটায়। সাবাস রান্না বান্না কত দূর? এখন মনে হয় দ্রুত খাবার পাই যাবে। দ্রুত খাবার পেয়ে যাবে। নদীতেও বেরোয় আসছি প্রায়, বুঝছো? মেলা টেনশন, দেরি হোক খাবার পাই যাবে। যত দেরি হোক। আচ্ছা, এখানে জেলেরা যারা অবৈধ পদ্ধতিতে মাছ ধরছে, মানে দুয়ারে জাল পেতে মাছ ধরছে বা রিং জাল, চায়না জাল, ফাঁস জাল পেতে মাছ ধরছে, তারা মহা আতঙ্কে থাকে। আমাদের দেখে কেউই তাড়াচ্ছে না। বিশ্বাস করে ভয় নাই। চর থেকে আরেক দুনিয়ায় এসে পড়েছি। উত্তাল পদ্মার স্রোত দেখছি, ঢেউ দেখছি, এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।